ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। স্কুলের ছোট ছোট বন্ধুরা, একটু মন দিয়ে শোনো। কয়েকটা সাধারণ কাজের দায়িত্ব তোমাদের দেব এবং আমার ভরসা আছে তোমরা পারবে। প্রথমেই বলি স্কুলের কথা। স্কুলে আসছো, আইসক্রিম খাও, আইসক্রিমের কাপ খোলা জায়গায় ফেলবে না। ম্যাগি খাচ্ছ কিংবা নুডলস কিংবা চিপস, সেই সব প্যাকেটগুলো খাওয়া হয়ে যাবার পর নির্দিষ্ট জায়গায় ফেলবে। স্কুলের খোলা জায়গায় কখনোই ফেলবে না। কেন? কারণ বর্ষাকালে যদি বৃষ্টির একটু জল সেগুলোতে জমে, তাতে জন্মাবে মশা। কোন মশা সব থেকে বেশি জন্মায় জানো? ডেঙ্গুর মশা, ইডিস ইজিপ্টাই বলে। ইডিস অ্যালবোপিক্টাস সেও জন্মাতে পারে, সেটাও ডেঙ্গু ছড়ায়। বর্ষাকালে যদি স্কুলের ভেতরে কোথাও জল জমে, সঙ্গে সঙ্গে টিচারের নজরে আনবে এবং বলবে, ওখানে জল জমেছে, মশা হতে পারে, তাড়াতাড়ি জল ফেলে দিন স্যার বা ম্যাম, জল ফেলে দিন। এটা করতে পারো। টিচারকে নিয়ে ছাদে যাবে, স্কুলের ছাদে, সেখানে ওভারের ট্যাঙ্ক থাকে, তার ঢাকনা খোলা আছে কিনা, ছাদে জল জমে আছে কিনা, সেটা যদি থাকে সেগুলোও টিচারকে বলবে ব্যবস্থা নিতে, তাহলে সেখানেও মশা জন্মাবে না। এই সব কাজগুলো তোমরা পারবে। আবার বাড়ি গিয়েও কিছু কাজ করতে হবে। বাবা মা তো নানান কাজে ব্যস্ত থাকে, তারা সময় পান না, সুতরাং বাড়ির দায়িত্বটাও তোমাদের দিচ্ছি। চৌবাচ্চার জল 7 দিন পর পর খরচ করে ভালো করে চৌবাচ্চাটা মুছে আবার তাতে জল রাখতে বলো, এবং বাড়িতে ছোট ছোট কোনো পাত্রে জল যেন বেশি দিন জমে না থাকে, 7 দিন বেশি তো নয়ই, তাহলে সেগুলোতেও মশা জন্মাবে। এবং ডেঙ্গুর মশা বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িতে যদি কৃত্রিম ঝর্ণা থাকে এবং সেটা কাজ না করে, তাহলে সেখানে মাছ ছেড়ে দিতে বলো, তিলাপিয়া মাছ ছেড়ে দিক কিংবা ল্যাটা মাছ ছেড়ে দিক, তাতেও কাজ হবে। বাড়িতে যদি কুয়ো থাকে, সেই কুয়োর জল কেউ ব্যবহার করছে না, তাহলে বলবে কুয়োটা বন্ধ করে দাও। সপ্তাহে 1 দিন বাবা কিংবা মায়ের সঙ্গে ছাদে উঠবে, ছাদে উঠে দেখবে কোনো ছোট ছোট কৌটো বাটি শিশি বোতল পড়ে আছে কিনা। যদি পড়ে থাকে সেগুলোকে চট জলদি সরিয়ে দাও। কেন? তাতেও জমতে পারে বৃষ্টির জল, জল জমলেই তো বিপদ, মশা হবে তাতে। আবার রেইন ওয়াটার পাইপ আছে একটা, জানো? ছাদে জল জমলে একটু পরে ফাঁকা হয়ে যায়, কোন পাইপ দিয়ে জল নিচে নামে? রেইন ওয়াটার পাইপ দিয়ে। বাবা মাকে বলবে রেইন ওয়াটারের পাইপের ভেতরটা পরিষ্কার আছে তো, যদি পরিষ্কার না থাকে পরিষ্কার করে দিতে হবে। না হলে কি হবে? বৃষ্টি পড়লে সেই জল ছাদে জমে থাকবে, তাতে জন্মাবে মশা। বিজ্ঞানীরা কি বলে? এই সব জলে, ছাদে জমা জলে সব থেকে বেশি জন্মায় ম্যালেরিয়ার মশা, ইড অ্যানোফিলিস স্টিফেনসাই। সুতরাং ছাদটাও দেখে রাখলে। আরেকটা কথা বলবে, জানালাগুলো যে আছে বাড়িতে, সেই জানালার মধ্যে যেন স্টিলের তৈরি মশা প্রতিরোধী জাল লাগিয়ে দেয় প্রত্যেকটা জানালায়, পারলে দরজাতেও। তাহলে কি হবে? বাইরে থেকে মশা ভেতরে ঢুকবে না, তোমরা কেউ মশার কামড় খাবে না। একটা কথা মনে রেখো, আমাদের সমাজে অনেক বড় বড় কাজ বাচ্চারা করতে পারে, আমার এই ছোট্ট বন্ধু তোমরাই পারো মশামুক্ত শহর গড়তে। বড়দের ওপর ভরসা আছে, কিন্তু আমার ছোট বন্ধুদের ওপর ভরসা সব থেকে বেশি। আমাকে হতাশ করো না যেন। ভালো থেকো সবাই।